ইউনুসকে কি মোদি ভয় পায়? ইউনুসকে মোদি ভয় পায়? জামাতকে ভয় পায়? লজ্জা! ইন্দিরা গান্ধী থেকে শিখুক, ইন্দিরা গান্ধী থেকে শিখুক, মেয়েরে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিই। এবারে দীপু দাস যখন টাঙিয়ে দিয়ে ঝুলিয়ে দিয়ে আগুন জ্বালানো হচ্ছে, তখনও আমাদের হৃদয়ে আগুন জ্বলছে, আমাদের বুকে ক্ষোভের আগুন জ্বলছে। পাশে এত ক্ষমতাশীল রাষ্ট্র ভারত, ভারত থাকতে, হিন্দু হৃদয় সম্রাট থাকতে, হিন্দু হিন্দু রাজনীতি করা পার্টি থাকতে, কি করে বাংলাদেশে হিন্দুরা মার খায়? গাজা, প্যালেস্তাইন, ভিয়েতনাম, কিউবা, এই করে করে বাঙালির কথা ভাবেনি, হিন্দু হোক বা মুসলমান, বাঙালির কথা ভাবেনি। ওড়িশায় বাঙালিকে পুড়িয়ে দিচ্ছে, মিছিল নেই। বাংলাদেশে হিন্দু ভাই আক্রান্ত, মিছিল নেই। মোদি ইউনি সঙ্গে হাত মেলায়, গুজরাটি আম্বানি আদানিরা ব্যবসা করে, বাংলার ক্ষতি করে, এখানে আম্বাগান ফাঁকা করে আম্বানি আদানি কারেন্ট যায় বাংলাদেশে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া উচিত তো। আমরা তো চেয়েছিলাম যে শেখ হাসিনার পতন হলে জামাতের উত্থান হবে, ভারতের ক্ষতি হবে এবং বাঙালির ক্ষতি হবে। ওখানে হিন্দু বাঙালি মার খাচ্ছে, আর পেট্রোল সীমান্ত দিয়ে গুজরাটি মারামারিদের ব্যবসা হচ্ছে। এটা চলতে পারে না। গাজা, প্যালেস্তাইন এদের পৌঁছেও না, জানেও না, এরা নিজেকে বড় বিশ্বমানব মনে করে। এদের কারণে বাঙালি ক্ষতি হয়েছে। প্রতিবাদ মিছিল বিক্ষোভ করছিলেন আপনারা, কিন্তু সেখানে আপনাদেরকে তো আটকে দেওয়া হলো, কি বলবেন? ওইদিকে বাংলাদেশে হাই কমিশনে, ভারতের হাই কমিশন গুলোয় আক্রমণ হচ্ছে, এখানে আমাদের পুলিশ আটকে দিল, দুর্ভাগ্যজনক। কিন্তু আমাদের যে মূল দাবি, যে আমরা ক্ষুব্ধ, দীপু দাস আমাদের ভাই, আমাদের এখানে যেমন আফতাজুল খান রাজস্থানে পুড়িয়ে মারা হয়েছিল, কি সমুনা রেগাররা করেছিল, তখনও বাংলা পক্ষ রাস্তায় ছিল। এবারে দীপু দাস যখন টাঙিয়ে দিয়ে ঝুলিয়ে দিয়ে আগুন জ্বালানো হচ্ছে, তখনও আমাদের হৃদয়ে আগুন জ্বলছে, আমাদের বুকে ক্ষোভের আগুন জ্বলছে। তাই আমরা বিক্ষোভ করছি। আমরা বলছি বাংলাদেশে হিন্দু বাঙালির ওপর আক্রমণ বন্ধ হোক। তৃতীয়ত, বাংলাদেশ পররাষ্ট্র, এখানে তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বাংলা পক্ষ, তুমি আমি যে চাই, ওখানে কিন্তু আক্রমণ বন্ধ হবে না। ওর আক্রমণ বন্ধ করতে হলে ঠান্ডা করতে হবে একেবারে ভারত সরকার, কারণ পররাষ্ট্র মন্ত্রক বিজেপির কন্ট্রোলে, ভারত সরকারের আন্ডারে। ইন্দিরা গান্ধী পাকিস্তানপন্থী বা ভারত বিরোধীদের ভেঙে টুকরো করে দিয়েছিল। এখন মোদি ইউনি সঙ্গে হাত মেলায়, গুজরাটি আম্বানি আদানিরা ব্যবসা করে, বাংলার ক্ষতি করে, এখানে আম্বাগান ফাঁকা করে আম্বানি আদানি কারেন্ট যায় বাংলাদেশে। কলকাতা বন্দর ব্যবহার না করে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে, ওখানে হিন্দু বাঙালি মার খাচ্ছে, আর পেট্রোল সীমান্ত দিয়ে গুজরাটি মারামারিদের ব্যবসা হচ্ছে। এটা চলতে পারে না। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া উচিত তো। আমরা তো চেয়েছিলাম যে শেখ হাসিনার পতন হলে জামাতের উত্থান হবে, ভারতের ক্ষতি হবে এবং বাঙালির ক্ষতি হবে। কিন্তু ভারত সরকার শেখ হাসিনার পতন আটকাতে পারেনি। কিন্তু এখন আর্মি নামিয়ে জামাতে ইসলামীর সঙ্গে বন্ধুত্ব না করে জামাতে ইসলামীর আস্তানা ধ্বংস করুক, পুড়িয়ে দিক, জ্বালিয়ে দিক। আমি বুঝতে পারছি না, পাশে এত ক্ষমতাশীল রাষ্ট্র ভারত, ভারত থাকতে, হিন্দু হৃদয় সম্রাট থাকতে, হিন্দু হিন্দু রাজনীতি করা পার্টি থাকতে, কি করে বাংলাদেশে হিন্দুরা মার খায়? কংগ্রেস থাকলে মার খেলে বোঝা যেত। বিজেপি কেন্দ্রে ক্ষমতায়, বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। ইউনুসকে কি মোদি ভয় পায়? ইউনুসকে মোদি ভয় পায়? জামাতকে ভয় পায়? লজ্জা! ইন্দিরা গান্ধী থেকে শিখুক, ইন্দিরা গান্ধী থেকে শিখুক, মেয়েরে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিই। এইটুকু একটা চ্যাংড়া ছেলে, গলায় পা দিলে অক বেরোবে না, দাবড়ি দিলে হিসু করে ফেলবে, সে বলে 7 সিস্টার আলাদা করবো। আমরা এমন একটা রাজত্বে আছি যে চ্যাংড়া ছেলে ভারতকে হুমকি দিচ্ছে, ওকে দুমড়ে মুচড়ে এরকম করে বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা। আমরা চাই এখানে হিন্দু হিন্দু করে হাওয়া গরম করে বাংলাদেশে হিন্দুরা মার খেলে বিজেপি আনন্দ পায়, বাংলাদেশে হিন্দুরা মার খেলে বিজেপি আনন্দ পায়, এই তো পলিটিক্স করতে পারবো। কিন্তু আমরা হিন্দু হোক বা মুসলমান, বাঙালি মার খেলে ধর্মীয় কারণে আমরা দুঃখ পাই, আমাদের জাতির ভাই বোন মার খেলে আমরা দুঃখ পাই। আমরা সমাধান চাই, বিজেপি রক্ত চায়, আমরা সমাধান চাই। লজ্জা! গাজা, প্যালেস্তাইন, ভিয়েতনাম, কিউবা, এই করে করে বাঙালির কথা ভাবেনি, হিন্দু হোক বা মুসলমান, বাঙালির কথা ভাবেনি। ওড়িশায় বাঙালিকে পুড়িয়ে দিচ্ছে, মিছিল নেই। বাংলাদেশে হিন্দু ভাই আক্রান্ত, মিছিল নেই। কিন্তু গাজা প্যালেস্তাইন নিয়ে পড়ে থাকে। গাজা, প্যালেস্তাইন এদের পৌঁছেও না, জানেও না, এরা নিজেকে বড় বিশ্বমানব মনে করে। এদের কারণে বাঙালির ক্ষতি হয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টির ইউটিউব চ্যানেল।
বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।